নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মোচা চিংড়ি। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তার জন্য আমি প্রথমে একটা নিয়ে নিয়েছি মোচা, দেখতেই পাচ্ছেন। তো 10 মিনিট পর ফিরে আসলাম। মোচা আমি ভালো করে কেটে নিয়েছি, ছাড়িয়ে বেছে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। সাথে চিংড়ি মাছ নিয়েছি, নারকেল কোরানো, কাঁচা লঙ্কা চেরা আর মশলার পেস্ট। এখানে এই মশলাতে আছে আদা, জিরে, ধনে। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, সাথে সামান্য লবণ আর হলুদ দিয়ে মোচা প্রথমে সেদ্ধ করে নেব। আজকে এই মোচার রেসিপিটি একদম আলাদাভাবে বানাবো। আপনারা যদি এইভাবে বানান তাহলে বুঝতে পারবেন কতটা খেতে সুন্দর হয়। এখানে লবণ হলুদ দিয়ে মোচা একটু সেদ্ধ করে নিচ্ছি। মোচাতে অনেকটাই তেতো ভাব থাকে অনেক মোচায়, কিন্তু আশা করি আজকের এই মোচাটা তেতো হবে না, যেহেতু কাঁঠালি কলা বা ঠোঁটে কলার মোচা। তো মোচা ভালো করে আমি সেদ্ধ করে নিলাম। দেখুন 5 মিনিট মতো মোচা থেকে অনেকটা জল বেরিয়েছে। মোচা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। আমি অন্য একটা কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর আগে থেকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে। আলুতে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। এখানে আলুটা যত ভালো করে ভেজে নেওয়া হবে এই মোচার রান্নাটা কিন্তু খেতে দারুণ হবে। তো এখানে আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। আজকে আমি যেভাবে এই মোচা রান্না করব, আশা করি আপনারা হয়তো এইভাবে কোনোদিন বানাননি। একবার বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন খেতে কতটা সুন্দর হয়। তার জন্য রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কড়াইয়ে আরও একটু সরিষার তেল দিয়ে ফোড়নে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এবার আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। ওই বাটিতে সামান্য জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এই মশলাতে আছে হাফ চামচ জিরে, 1 চামচ ধনে আর সামান্য পরিমাণ আদা। ওই মশলার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা একটু নেড়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে রেখেছিলাম মোচা, সেটাই দিয়ে দিলাম। এবার মশলার সাথে মোচাটা ভালো করে কষিয়ে নেব। মোচাতে যে জল আছে সেই জলটাকে যদি আপনারা ভালো করে কষিয়ে শুকিয়ে নেন তাহলে কিন্তু খেতে দারুণ হয়। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তো মশলার সঙ্গে আলু আর মোচা ভালো করে আরেকটু আমি কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর আগে আমি মোচাতে লবণ দিয়েছিলাম এবং আলু ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, সেই মতোই স্বাদ বুঝে লবণ দিয়ে দিলাম।
দিয়ে দিলাম কোরানো নারকেল। এই নারকেল কোরানো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু চিংড়ি মাছের সঙ্গে একটু নারকেল কোরানো দিলে খেতে কিন্তু দারুণ হয়। বন্ধুরা, আরও একটা আমি উপকরণ দেব, যার ফলে এই মোচার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, যেহেতু আলুটা পুরোটা সিদ্ধ হয়নি সেই কারণে। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। আলুটা আর একটু সেদ্ধ হতে হবে। তো এখন দেখুন বন্ধুরা, মোচাতে যে জলটা ছিল সেটা পুরোটাই শুকিয়ে গেছে এবং আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে দিলাম। আর এই রেসিপিটির টেস্ট আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ আর চেরা কাঁচা লঙ্কা। এতে কিন্তু মোচার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তো আর একটু নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পর স্বাদের জন্য দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি। যেহেতু মোচাতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই মতো চিনি দেবেন। দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা ছোট চামচের আর 1 চামচ ঘি। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। তাহলে বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল মোচা চিংড়ি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।